অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন, অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, তবে সেই অ্যাপ্লিকেশন স্টেটাস আর অনলাইনে চেক করতে পারছেন না, তাহলে এই খবর কিন্তু আপনার জন্যই। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। অন্নপূর্ণা যোজনার যে পুরনো পোর্টাল ছিল, সেই আগের শনিবার থেকে কিন্তু সেই পোর্টালে একটা সমস্যা দেখা দিয়েছে। 1 আগস্টে দেখা গেছে যে সিটিজেন্স লগ ইন বলে যে অপশন ছিল, যে অপশনে ক্লিক করলে একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার অপশন আসতো এবং তার সাথে অ্যাপ্লিকেশন অনলাইন জমা দেওয়ার একটা অপশন আসতো। সেই সিটিজেন্স লগ ইন যে অপশন, সেটা কিন্তু অন্নপূর্ণা যোজনার যে পুরনো পোর্টাল ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে নতুন একটা পোর্টাল কিন্তু রাজ্য সরকার এনেছে, যেখানে কিন্তু আপনি সরাসরি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন। অন্নপূর্ণা যোজনার যে পুরনো পোর্টাল ছিল, তার বদলে এসছে সোশ্যাল সিকিউরিটি পোর্টাল। সেই সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে আপনি সরাসরি কিন্তু আপনার যে আবেদন করেছেন সেটার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারেন। socialsecurity.w.gov.in এটা হচ্ছে ওয়েবসাইট। আবার জানিয়ে রাখবো, socialsecurity.w.gov.in। এই ওয়েবসাইটে যখন আপনি যাবেন, দেখবেন ডান দিকে 4টে অপশন আসছে এবং 4টে অপশনের প্রথম অপশনেই রয়েছে চেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। সেই চেক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে যখন আপনি ক্লিক করবেন, আপনার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটা আপনি সরাসরি দেখতে পারবেন। তাছাড়াও আরও একটা অপশন রয়েছে ডাউনলোড ফর্ম বলে, যেখানে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনি প্রিন্ট আউট করে ডাউনলোড করে নিতে পারবেন। তবে যারা আবেদনকারীরা এই নতুন পোর্টালে নিজেদের স্ট্যাটাস চেক করার জন্য করেছেন, তাদের দাবি যে এখনো পর্যন্ত কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না, অর্থাৎ সেখানে কিন্তু এখন অবধি অ্যাপ্লিকেশনের অগ্রগতি কতটা সেই অপশন কিন্তু দেখাচ্ছে না। তাছাড়া যেটা অনলাইন আবেদন করার একটা অপশন ছিল আগের পোর্টালে, অন্নপূর্ণা যোজনার পোর্টালে, সেই অপশনও কিন্তু এখনো পর্যন্ত ওই নতুন পোর্টালে আসেনি। ফলে যারা এখন অবধি অন্নপূর্ণা যোজনার কোনো অ্যাপ্লিকেশন জমা দেননি এবং দেবেন ভাবছেন, তারা কিন্তু অনলাইনে আপাতত সেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন না। তাদেরকে এই সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইট থেকে ফর্মটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে অফলাইনে কিন্তু সেটা জমা দিতে হবে। অর্থাৎ নতুন ওয়েবসাইট তো রাজ্য সরকার শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ওয়েবসাইটে বহু গ্লিচেস রয়েছে। এখনো যারা অ্যাপ্লিকেন্ট রয়েছেন তারা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারছেন না, আবেদনকারীরা এখনো নিজেদের আবেদনের অগ্রগতি জানতে পারছেন না। তাছাড়া যারা অনলাইনে ফর্ম জমা দেবেন ভাবছেন, সেই অপশনটাও কিন্তু এখনো পর্যন্ত নেই। তবে আশা করা যাচ্ছে যে রাজ্য সরকার খুব শিগগিরই এই নতুন পোর্টালের যত গ্লিচ রয়েছে সেই সব গ্লিচ সরিয়ে অন্নপূর্ণা যোজনার যে অনলাইন পোর্টাল সেটাকে আবার সক্রিয় করে তুলবে। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।